কাগজে কলমে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন পাকিস্তান। বড় অঘটন দেখা গেল এবারের বিশ্বকাপে। প্রথমে বাড়ির পথ ধরেন শ্রীলঙ্কা, এরপরে নিউজিল্যান্ড। পাকিস্তানও হাঁটল সেই পথেই। ইতিহাস গড়ে সুপার এইটে জায়গা করে নিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপে আজ নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাবর আজমের দল। তবে শুধু বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দুঃখ নয়, এবার পাকিস্তান দলে আসছে বড় চমক। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিকে রেখেই দলে বাদ পড়তে চলেছে 6 বড় তারকা, এমনটাই ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি। এবার বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিয়ে মন খারাপ তামিমের। চলমান টি-20 বিশ্বকাপ থেকেই নিশ্চিত হয়ে গেছে পাকিস্তান। তাদের বদলে এ গ্রুপ থেকে সুপার এইটে উঠে ইতিহাস গড়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্র। গতবারের ফাইনালিস্টদের এবার গ্রুপ পর্ব থেকে বিদায় হওয়ার মন খারাপ হয়েছে তামিম ইকবালের। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা সমাপ্ত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পাকিস্তান টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ায় খারাপ লাগছে। পাকিস্তানের বিদায়ে খারাপ লাগলেও তামিমের বিশ্বাস পরের আসরে ভালো কিছু করবে বাবর আজমের দল। বিশেষ করে দেশটার সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি দলের এমন খারাপ সময়ে এগিয়ে আসবেন বলেই মনে করেন তামিম। তিনি বলেন, আশা করছি পরের বার তারা ভালোভাবেই ফিরে আসবে। শহীদ আফ্রিদিদের মতো সিনিয়ররা দলকে পথ দেখাবে। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত 3 ম্যাচের 2টোতে হেরেছে পাকিস্তান। কানাডার বিপক্ষে জিতলেও তা টুর্নামেন্টে তেমন কোনো প্রভাব ফেলছে না। আজ রোববার বাংলার সময় রাত 8:30টায় আয়ারল্যান্ডের বিপক্ষে 2024 টি-20 বিশ্বকাপের শেষ ম্যাচ খেলছে পাকিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ইমাদ ওয়াসিম বলেন, আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলি। তাদের মানসিকতা সময়ের সঙ্গে বদলেছে। আমরা টি-20 ক্রিকেট শাসন করতাম, আমার মনে হয় এখন একটু পিছিয়ে গেছি। এদিকে নেপালের বিপক্ষে কত রান করলে ভালো জানালেন সাকিব। চলমান টি-20 বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ দল, কেননা এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 2টিতে জয় পেয়েছে টাইগাররা। এমনকি 1 পা দিয়ে রেখেছে সুপার 8 পর্বে। আগামীকাল নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আর এই ম্যাচে কেমন ক্রিকেট খেলবে দল জানালেন তানজিম হাসান সাকিব। সাকিব অবশ্য জানালেন, এই মাঠে 150 অনেক ভালো রান। নেদারল্যান্ডসের বিপক্ষে উইকেট ভালো ছিল, বল উঁচু নিচু হলেও ব্যাট করা ভালো ছিল। 170 রান লড়াকু সংগ্রহ হতো। নেপাল দক্ষিণ আফ্রিকা ম্যাচে দেখলাম বল টার্ন করছে, সেক্ষেত্রে 150 রানে এই উইকেটে ভালো। 2 দলের সব উইকেট স্পিনাররাই পেয়েছে। আমরা ফ্রেশ উইকেটে খেলবো, তাই আশা করছি ভালো রান করা সম্ভব। বাংলাদেশ নেপালের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে জানালেন সাকিব। আমাদের রক্ষণাত্মক মনোভাব নেই, ইতিবাচক থাকছি। আমরা আগের মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলবো। নেপাল ভালো খেলেছে, প্রশংসা করছি তাদের, তবে আমরাও আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।